জনতার দরবারে বামেরা। 26-এর ভোটে ইস্তাহার লিখতে এবার মানুষের মতামত চায় সিপিএম। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে কৃষি সব ক্ষেত্রে মানুষের মত নিয়ে লেখা হবে ইস্তাহার। মতামত জানাতে ডিজিটাল লিংক দিয়েছে সিপিএম। শুধু মতামত দেওয়াই নয়, হওয়া যাবে ডিজিটাল ভলান্টিয়ার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির পথে এবার জনতার দরবারে বামেরা। 26-এর ভোটে ইস্তাহার লিখতে এবার মানুষের মতামত চায় সিপিএম। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে কৃষি সব ক্ষেত্রে মানুষের মত নিয়েই লেখা হবে ইস্তাহার। মতামত জানাতে ডিজিটাল লিংক দিয়েছে সিপিএম। শুধু মতামত দেওয়াই নয়, হওয়া যাবে ডিজিটাল ভলান্টিয়ারও, সেরকমও বলা হচ্ছে এক্ষেত্রে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির পথে এবার জনতার দরবারে বামেরা। এবারে তাদের ভোট প্রচার একটু অন্যরকম। নির্বাচনী ইস্তেহার তারা তুলে দিয়েছেন জনমতের ওপরেই। 26-এর ভোটে ইস্তেহার লিখতে এবার মানুষের মতামতই চায় সিপিএম। ডিজিটাল ভলান্টিয়ারও হতে পারবেন চাইলে। একটা লিঙ্ক দেওয়া হচ্ছে সিপিএম এর তরফ থেকে এবং সেই লিঙ্কে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে কৃষি সব ক্ষেত্রে আম জনতার মতামত নেওয়া হবে এবং সেই মতামত নিয়েই লেখা হবে ইস্তেহার। ইতিমধ্যে আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে যে ঠিক কোন কোন বিষয়গুলো মেনশন করা হয়েছে। সেই ডিজিটাল যে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই ডিজিটাল লিঙ্ক খুললেই ঠিক কোন কোন বিষয়গুলো দেখতে পাবেন আপনারা। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে কৃষি সব ক্ষেত্রে মানুষের মতামত নিয়েই লেখা হবে ইস্তেহার। দেখুন, আরো একবার দেখুন, আপনার পরামর্শ বলে লেখা আছে মাইক্রো ফিন্যান্স, গ্রামীণ উন্নয়ন, কৃষি উন্নয়ন এবং নিচে লেখা আপনার পরামর্শ। এই আপনার পরামর্শতে ক্লিক করে আপনারা নিজেদের পরামর্শ জানাতে পারবেন। এটা সিপিএম এর তরফ থেকে করা হচ্ছে এবং তার উপর নির্ভর করে এই নির্বাচনী ইস্তেহার। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, এই যে নির্বাচনী ইস্তেহার এবং নির্বাচনী ইস্তেহারের জন্য আমরা দেখছি যে এবারে আপনাদের একটু ভিন্নভাবে এই বিষয়টা করেছেন। আপনারা একেবারে একটা ডিজিটাল লিঙ্ক দিচ্ছেন, সেখানেই সমস্তটা রয়েছে এবং তার উপরেই ডিপেন্ড করে আপনারা নির্বাচনী ইস্তেহার বানাতে চলেছেন। একটু যদি ডিটেইলসে বলেন। হ্যাঁ, ডিটেলসে বলার তো খুব কিছু নেই। এ তো যা বলা হয়েছে তা স্পষ্ট। আপনিও তো তাই বলেছেন বটে। কালকে আমাদের পার্টির পক্ষ থেকে সাংবাদিকদের প্রেস কনফারেন্স হয়, সেখানে বলেও দেওয়া হয়েছে, ইতিমধ্যে লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে দিয়েও দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমরা এর আগে 2016 নির্বাচনী ইস্তেহার, যেটা মানুষের বুঝতে সুবিধে হবে, একটা অভিযোগ থাকবে যে আমরা ইস্তেহার যা বলি অনেক লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, সেটাকে আমরা খানিকটা এখনকার সময়ের মতন করেই করেছি। 21 সালে আমরা আমাদের ইস্তেহার আমরা কি চাই বা কি চাইছি সেটা মানুষের সঙ্গে পরামর্শ করার জন্য লোকের পরামর্শ নিয়েছি, পাবলিকলি পরামর্শ নিয়েছি। এবারে লিঙ্ক দিয়ে পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। আমাদের চেতনা বা চিন্তা যেটা মানুষের সঙ্গে সবসময়তেই অবশ্যই মেলে, যে বাংলাটাকে ধ্বংস করা হচ্ছে, যেমন দেশটাকে তেমন বাংলাটাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে গেলে এটা আমাদের সবাই মিলিয়ে কাজ। নিশ্চয়ই বামপন্থীরা তার সামনে কোনো সন্দেহ নেই। ফলে মানুষ কি মনে করছেন, কি ভাবছেন, কি চাইছেন, সেইটাকে যতটা সম্ভব আমাদের বুঝবার চেষ্টা করাটা উচিত। আমাদের কথাটা যেমন মানুষকে বোঝাতে চাই, তেমন মানুষ মনে করতে পারে যে তার কথাটা আমরা বুঝতে পারছি কিনা, তার কথাটাও আমরা বুঝতে চাই। এইভাবে আমরা চলিও বটে। নির্বাচনের সময় আরো একটা নির্দিষ্টভাবে তার প্রস্তুতি করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, বিশ্লেষণের জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গেও। দেবজিৎ বাবু, বামেদের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে একটা ডিজিটাল লিঙ্ক দেওয়া হচ্ছে এবং সেখানে আম জনতার পরামর্শ চাওয়া হচ্ছে এবং তার উপর ডিপেন্ড করেই বানানো হবে ইস্তেহার। যেটা আমরা দেখেছি বিজেপির ক্ষেত্রে, বিজেপির সেই রকম একটা প্রসেস ফলো করে এবারে জনতার দরবারে বামেরা। কিভাবে দেখছেন বিষয়টা? জনতা জানে বামেরা কি। 34 বছরের শাসন মানুষ বুঝে গেছে যে কি ছিল। কেউ কোনোদিন ওই ধরনের সাঁইবাড়ির রক্তমাখা ভাত, আন্দুলের হাত কেটে নেওয়া কিংবা হুগলির বহু জায়গাতে ভোটের সময় মুখের মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে মুখ সেলাই করে দেওয়া, সেই সব জিনিস মানুষ বলেনি যখন কিনা লোকাল কমিটি, জোনাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটির থেকে মোড়লেরা পাড়াকে পাড়া নিয়ন্ত্রণ করতো। মানুষের সাধারণ স্বাধীনতাটুকু বাজেয়াপ্ত করে নিয়েছিল বামেরা বকলমে সিপিএম। সুতরাং ওইসবে করে কোনো লাভ হবে না। মানুষ জানে বামেদের ভোট দেওয়া মানে ভোটটাকে নষ্ট করা। বাইনারি একটাই, হয় তৃণমূল নইলে বিজেপি। আপনি যদি কাটমানি চান, আপনি যদি চান আপনার বাড়ির মহিলার অসুরক্ষিত থাকবে বা শাহজাহানের
আর ডেরাতে রাত্রেবেলা পিঠে বানাতে গিয়ে 2-3 দিন থেকে আসবে, তাহলে আপনি তৃণমূলকে ভোট দিন। আপনি যদি চান আপনার ছেলের মেধা চুরি হবে, তাহলে আপনি তৃণমূলকে ভোট দেবেন। আর উল্টো দিকে যদি একটি নতুন পশ্চিমবঙ্গ চান, যেখানে কিনা জিহাদিদের দাপাদাপি থাকবে না, যেখানে কিনা সমস্ত মানুষ মাথা উঁচু করে বাঁচবে, তাহলে আপনাকে বিজেপিকেই চয়েস করতে হবে। বামেদের ভোট দেওয়া মানে ভোট কাটুয়া বামেরা আসলে পেছনের দরজা দিয়ে তৃণমূলকে আবার ক্ষমতায় আনতে চাইছে, এটা মানুষ জানে। এইসব করে লাভ হবে না। আর বিজেপি দেখানো পথ তো সবাই হাঁটবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু বিজেপির যেভাবে জনতা সরকার তৈরি করার রাস্তা তৈরি করছে 26-এর নির্বাচনের পরে, সেই কাজ কোনোদিনই বামেরা করেননি। বামেরা আসলে একটা ডিক্টেটরশিপ অফ আ ডিক্টেরিয়াল পার্টি, সেটা সবাই জানে। ধন্যবাদ। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আর যে কথা আমরা বলছিলাম যে বিজেপিরই মতো একটা পথ নেওয়া হয়েছে বামেদের তরফ থেকে, কারণ এর আগে আমরা বিজেপিকেও দেখেছি যে জনতার দরবারে তারা জনতার দুয়ারে পৌঁছচ্ছে বিজেপি তাদের মতামত জানতে, অর্থাৎ আম জনতার আমাদের মতামত জানতে। এবং তার পাশাপাশি এবার বামেদের তরফ থেকেও ঠিক সেরকমই একটা ভাবনা চিন্তা, 26-এর ভোটের ইস্তাহার লিখতে এবার মানুষের মতামত চায় সিপিএম। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে কৃষি, সব ক্ষেত্রে মানুষের মত নিয়ে লেখা হবে ইস্তাহার। অন্যদিকে জনতার দুয়ারে বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেও তারা পৌঁছে যাবে, ক্যাম্পে ক্যাম্পে পৌঁছে যাবে, তারা পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের তারা প্রতিক্রিয়া জানবে এবং তারপরে ইস্তাহার প্রকাশ করা হবে। সেরকম একটা কর্মসূচি যখন করা হচ্ছে বিজেপির তরফ থেকে, তার পাশাপাশি বামফ্রন্টের তরফ থেকে যে কর্মসূচি করা হচ্ছে তা হচ্ছে ডিজিটাল লিঙ্ক দেওয়া হচ্ছে একটা। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, এবার জনতার দরবারেও বামেরা 26-এর ভোটে ইস্তাহার লিখতে এবার মানুষের মতামত চায় সিপিএম এবং সেজন্য একটা ডিজিটাল লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সাধারণ মানুষের পরামর্শ নেওয়া হবে, তারপরে তার উপর ভিত্তি করে তৈরি হবে ইস্তাহার। খুবই ভালো পদক্ষেপ যে ফাইনালি বামেরা মনে করছে যে মানুষের মতামত নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু বামেদের যে চরিত্র, রাজনৈতিক চরিত্র, সেখানে তো তাদের কিছু আদর্শগত ভিত্তি থাকে। এখন যদি মতামত তার উল্টো দিকে উঠে আসে, তাহলে কি তারা সেই মতামত মেনে নেবে? বরাবর এরকম হয়ে এসছে বাম রাজনীতিতে যে তারা তাদের যে আদর্শগত ভিত্তি, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে ইশতেহার প্রকাশ করেছে। ভালো যে আস্তে আস্তে তারা নিজেদের অবস্থান থেকে সরে এসে পূর্ণমাত্রায় জনগণ ভিত্তিক রাজনীতিতে আসছে। শুভেচ্ছা থাকবে। বেশ, ধন্যবাদ।